বিভিন্ন স্লোগানে জাতীয় পতাকা নিয়ে, বিশাল আকৃতির জাতীয় পতাকা নিয়ে, পতাকা মাথায় বেঁধে, হাতে কপালে বেঁধে ছাত্র জনতা কিন্তু এগিয়ে যাচ্ছে। আজকের যেই শহীদি মার্চ, এই শহীদি মার্চ সফল করার জন্য তারা পথে নেমেছেন এবং এর উদ্দেশ্য হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানে, ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তারা তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজকের এই আয়োজন। আমরা যদি একটু পেছন ফিরে দেখতে চাই তাহলে বলতে হয় জুলাইয়ের প্রথম সপ্তাহে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমাবেশ শুরু করেছিল এবং তারা রাজপথ গরম করেছিল, শাহবাগে জড়ো হয়েছিলেন। তাদের কিন্তু একটাই দাবি ছিল কোটা সংস্কার, এবং এই দাবিটিকে কালের ক্রমে এই দাবির সঙ্গে কিন্তু যখন সরকারের বিভিন্ন বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী যখন এর সঙ্গে ছাত্রদের উপর, সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে, তখন কিন্তু ছাত্র জনতা এক হয়ে যায় এবং তারা কোটা বিরোধী আন্দোলন থেকে 9 দফা দাবি এবং 9 দফা থেকে সবশেষ 1 দফা দাবি তারা তোলেন। সেই দাবিরই প্রেক্ষিতে 5 তারিখ কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করে তিনি ভারতে চলে গেছেন। এরপর থেকে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের মানুষের মধ্যে, ছাত্র জনতার মধ্যে একটা অন্যরকম উৎসবের আমেজ আমরা দেখেছি এবং সেই উৎসবের আমেজটা আজকে যদি 5 আগস্ট থেকে আজকে 5 সেপ্টেম্বর, অর্থাৎ গণ অভ্যুত্থানের, গণ আন্দোলনের, ছাত্র জনতার আন্দোলনের 1 মাস আজকে পূর্তি হয়েছে এবং সেই 1 মাসের মধ্যেও বা এই সময়টাতেও আমরা সেই উচ্ছ্বাসটা, সেই পরিবেশটা আমরা ছাত্রদের মধ্যে দেখেছি।